রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় দলের দুই তারকা খেলোয়াড়ের টেস্টে অবসরের আগে ঠিক কি হয়েছিল? নতুন করে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিত শর্মা অবসরের আগে বোর্ড কর্তাদের কি অনুরোধ করেছিলেন, যা বিসিসিআই রাখেনি? সমাজ মাধ্যমে সাড়া ফেলেছে সেই খবর। রোহিত শর্মা চেয়েছিলেন 2014 সালে মহেন্দ্র সিং ধোনি যেভাবে সিরিজের মাঝপথেই টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন, ঠিক সেইভাবেই অবসর নিতে। ধোনি 2014 সালে বর্ডার গাভাস্কর ট্রফির মাঝপথে অবসর নিয়ে বিরাট কোহলির হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন। রোহিতও তেমনই অবসর চেয়েছিলেন, অর্থাৎ অধিনায়ক থাকা অবস্থায় রোহিত চেয়েছিলেন ইংল্যান্ড সফরে প্রথম দুটি টেস্ট খেলতে, তারপর যদি ব্যাটে রান না আসে তাহলে সিরিজের মাঝপথে অবসর নিতে। নির্বাচকদের নিজের ইচ্ছের কথা জানিয়ে দেন তিনি, কিন্তু নির্বাচকরা সেই অনুরোধ খারিজ করে দেন। নির্বাচকদের তরফে জানিয়ে দেওয়া হয়, টেস্ট সিরিজের মাঝপথে এইভাবে অবসর নেওয়া যাবে না, সেক্ষেত্রে দলের ধারাবাহিকতায় প্রভাব পড়বে। খেলতে হলে অন্যের অধিনায়কত্বে গোটা সিরিজেই খেলতে হবে। বোর্ড ওই অনুরোধ খারিজ করে দেওয়ায় রোহিত সিরিজ শুরুর আগেই অবসরের কথা ঘোষণা করে দেন। রোহিতের 5 দিন বাদে অবসর নেন বিরাটও। রোহিত বিরাটের অবসরের পর ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন সেটা নিয়ে বিস্তর জল্পনা ক্রিকেট মহলে। জসপ্রীত বুমরা নিজেকে অধিনায়কত্বের দৌড় থেকে সরিয়ে নিয়েছেন। আপাতত দৌড়ে শুভমান গিল এবং ঋষভ পান্ত। নির্বাচকরা দুজনের সঙ্গেই বেসরকারিভাবে কথা বলেছেন, তবে এখনও অধিনায়ক চূড়ান্ত হয়নি। গিল দৌড়ে এগিয়ে থাকলেও নির্বাচকদের একাংশ তাকে অধিনায়ক হিসাবে চাইছেন না। তাদের যুক্তি, এখনও প্রথম একাদশে নিজের জায়গায় পাকা করতে পারেননি গিল, তাই তাকে আপাতত সহ অধিনায়ক করা হোক। তবে সংখ্যাগরিষ্ঠের ভোট গিলের পক্ষেই। চলতি সপ্তাহে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করবে বোর্ড।